তহবিল সংকট ও অর্থনৈতিক চাপের মধ্যে 2026-2027 অর্থ বছরে আসছে 9,30,000 কোটি টাকার বাজেট, যার মধ্যে রেকর্ড বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি 3,00,000 কোটি টাকা। এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। অর্থনীতিবিদরা যাকে বলছেন উচ্চাভিলাষী, তারা এও বলছেন বর্তমান পরিস্থিতিতে এই বাজেট বাস্তবসম্মত নয়। দেলাওয়ার দোলনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানের চলমান ধীরগতিতে বেড়েছে রাজস্ব ঘাটতি। অন্যদিকে ব্যাংকগুলোর রুগ্নদশা, আর্থিক খাতের দুর্বলতা সহ বৈশ্বিক অনিশ্চয়তায় অস্থির দেশের অর্থনীতি। এ অবস্থায় সরকারের তহবিলে যখন ভাটার টান, ঠিক তখনই ইতিহাসের রেকর্ড প্রায় 3,00,000 কোটি টাকার উন্নয়ন বাজেট বা এডিপি দিতে যাচ্ছে সরকার। 2026-27 অর্থ বছরে মূল বাজেটের আকার ধরা হয়েছে প্রায় 9,30,000 কোটি টাকা। চলতি 2025-26 অর্থ বছরে আগের বছরের তুলনায় 7,000 কোটি টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট দেয় বিদায়ী অন্তর্বর্তী সরকার। এই হিসেবে চলতি অর্থ বছরের তুলনায় আসছে বাজেট 18% বাড়ছে। 2026-27 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার প্রায় 3,00,000 কোটি টাকা, যা 2025-26 অর্থ বছরের সংশোধিত এডিপির তুলনায় প্রায় 50% বেশি। অন্যদিকে আগামী অর্থ বছরে প্রায় 6,97,000 কোটি টাকার রাজস্ব আহরণে রয়েছে পরিকল্পনা। সব মিলিয়ে এই বাজেটকে উচ্চাভিলাষী বলছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আকারের 9,30,000 কোটি টাকার যে ব্যয়ের লক্ষ্য ধরা হচ্ছে, এইটা তো সাশ্রয়ের পর্যায়ে পড়ে না। কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সেই সাথে আপনার কর্মসংস্থান তৈরি, নতুন নতুন ব্যবসা তৈরি, এই টোটাল এই বিষয়গুলোর উপর আপনি কোনো রিফ্লেকশন পাবেন না। প্রস্তাবিত বাজেট বিশ্লেষণে দেখা যায় সরকার অভ্যন্তরীণ উৎস থেকে 1,90,000 কোটি টাকা এবং বৈশ্বিক উৎস থেকে 1,10,000 কোটি টাকা সংস্থান করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে 2025-26 অর্থ বছরের শুরুতে সরকার 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন দিলেও পরে তা সংশোধন করে 2,00,000 কোটি টাকা নামিয়ে আনা হয়। ইচ্ছা করলে এটাকে কমাতে পারেন, বাড়াইতে পারেন, সেটা হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি। তো সেখানেও যদি আমরা এত বড় একটা অঙ্কের বৃদ্ধির পরিকল্পনা করি, তাহলে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, বা ইমপ্লিমেন্ট করার জন্য যে অর্থায়নটা প্রয়োজন সেটা আসবে কোত্থেকে? বাজেটের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাস্তবায়নে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 30%। বিশেষজ্ঞরা বলছেন বাজেট বাস্তবায়নের সক্ষমতার বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আহরণে দিতে হবে বাড়তি গুরুত্ব। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।